নামাজের সময় হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগে কোনো নামাজ আদায় করা যাবে কি যাবে না, এবং কোনো মানুষ যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজটা হবে কি হবে না। আমার ভাইগণ বন্ধুগণ, আমার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রশ্ন করে থাকে, হুজুর এখন আসরের সময় হয় নাই, কিন্তু আমি এমন কাজে যাচ্ছি, এমন এক কাজে যাচ্ছি, এমন এক জায়গায় যাচ্ছি, এমন এক সফরে যাচ্ছি, যেখানে গেলে আমি আর আসরের নামাজটা বা জোহরের নামাজটা বা ফজরের নামাজটা বা ঈশার নামাজটা বা মাগরিবের নামাজটা আমি আর আদায় করার সুযোগ পাবো না। কিন্তু হুজুর এখনো তো মাগরিবের ওয়াক্ত হয় নাই, আমি কি মাগরিবের নামাজটা পড়ে কি যাইতে পারবো? হুজুর এখনো তো জোহরের ওয়াক্ত হয় নাই, 10টা বা 11টা বাজে, আমি কি জোহরের নামাজটা পড়তে কি পারবো? হুজুর রাত 3টে বাজে, এখনো তো ফজর হয় নাই, আমি কি ফজরের নামাজটা পড়তে পারবো? এইরকম যারা করে থাকে যে নামাজের সময় হওয়ার আগে, মানে সময় বলতে আপনার দেখা যায় জোহরের নামাজ 1টার সময়, এই সময় নয়, মানে নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে। ধরেন যে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় আপনার 12টা থেকে, নামাজের সময় ওয়াক্ত শুরু হয় আপনার 12টা থেকে। এখন আপনি 10টা 11টার সময় জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আমি তো এমন এক জায়গায় যাচ্ছি, এমন এক সফরে যাচ্ছি, এমন এক কাজে যাচ্ছি, যেখানে গেলে নামাজ পড়া, আমি জোহরের নামাজ পড়ার সুযোগটা পাবো না। হুজুর এখনো তো ওয়াক্ত হয় নাই, আমি কি জোহরের নামাজটা কি পড়তে পারবো? এইরকম প্রশ্ন যারা করে থাকেন আমার ভাইগণ বন্ধুগণ আমার, তো ওয়াক্ত হওয়ার আগে, নামাজের ওয়াক্ত হওয়ার আগে, সময় হওয়ার আগে ওই নামাজ পড়া যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? যে প্রত্যেক নামাজের ওয়াক্তের শুরু রয়েছে, শেষ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইন্না সলাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ প্রত্যেকটা সময় মতো নামাজ আদায় করাকে প্রত্যেকের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম ইন্না সলাত, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিন মাওকু কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ আদায় করাকে, নির্ধারিত সময় নামাজ আদায় করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনার নামাজের এখনো সময় হয় নাই, কি নামাজের সময় হয় নাই, তাতে আপনি নামাজ পড়ার ইচ্ছা প্রদর্শন করতেছেন। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম সময় হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগে কোনো মানুষ যদি ওই ওয়াক্তের নামাজ আদায় করতে চায়, তাহলে তার নামাজ কি হবে না। কারণ ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা এটা কি ফরজ। জোহরের সময় যে ওয়াক্ত আপনার 12টা থেকে শুরু করে আপনার ধরেন যে 4টা বা 4:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাকে জোহরের নামাজ আদায় করতে হবে। এরপরে 4:30 থেকে শুরু করে ধরেন যে আপনার 6:30 পর্যন্ত, এটা আসরের সময়, এই সময় আপনাকে আসরের নামাজ আদায় করতে হবে। এরপরে ধরেন যে আপনার 6:30 থেকে আপনার 7:30 পর্যন্ত, এটা একটা এশার সময়, এই সময় আপনাকে মানে মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করতে হবে। এরপরে ধরা গেল যে আপনার এশার নামাজের যে সময়, এরকম প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত সময় রয়েছে, একটা নির্ধারিত একটা সময়। এই সময়ের মধ্যে সেই ওয়াক্তের নামাজগুলো আদায় করতে হবে। এটা এই সময়ের মধ্যে আদায় করা কি নামাজ আদায় করা ফরজ। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, যে আল্লাহ তাআলার কাছে সবথেকে অধিক প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা, নির্ধারিত সময় নামাজ আদায় করা। কিন্তু আপনি আমি যদি সময় হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগে যদি নামাজ আদায় করি, ওই নামাজ আপনার আমার কখনো হবে না। আপনার ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে আপনার 4টা থেকে, এখন আপনি 3টা 3:30টার সময় আপনি ফজরের নামাজ পড়ে নিলেন, আপনার নামাজ কি হবে না, কারণ ফজরের নামাজের ওয়াক্ত এখনো শুরু হয় নাই। আপনার দেখা হলো জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টায়, আপনি 11টার সময় জোহরের নামাজ পড়ে নিলেন, ওই নামাজ কখনো হবে না, কারণ এখনো জোহরই শুরু হয় নাই। তো আমরা বুঝলাম ওয়াক্ত শুরু হওয়ার আগে, কোন নামাজের সময় হওয়ার আগে কোন মানুষ যদি নামাজ আদায় করে, তাহলে ওই মানুষটার নামাজ কখনো হবে না, তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।